স্বীকার করে আমাদের সাথে সেই প্রেস পার্কের ময়দানে হুঙ্কার দিছে, যার কারণে ওই পরের দিন থেকে ইজি বাই বরিশাল থেকে উচ্ছেদের ঘোষণা থেকে তারা প্রশাসন এবং সিটি কর্পোরেশন ছড়িয়ে গেছে। আপনাদের মনে আছে এই কথা? আজকে আমাদের আন্দোলনের ফসল এই ভূমিদস্যুরা কাটিয়ে নিয়ে হারা আনন্দ উল্লাস করে, হারা বিজয় মিছিল করে। না ভুল কইছি ভাই? আমরা টাউন হলের সামনে প্রোগ্রাম দিছি, আমাদের প্রোগ্রাম বানচাল করার জন্য বহু ষড়যন্ত্র হয়েছে, আমাদের বহু নেতা কর্মীকে নিয়ে নেতারা আটকে রাখছে, তারপর আমাদেরকে পুলিশ দিয়েও হয়রানি করছে, আমাদের মঞ্চ এক জায়গায় করছে, সেখান থেকে ভাঙ্গে আরেক জায়গায় মঞ্চ করাইছে। সে কথা আপনাদের মনে আছে? আজকে এই আন্দোলনে দৃষ্টিপাপন করছে কে? শায়েখে চরমনাই। না ভুল আছে ভাই? আজকে আমাদের মোহতারাম আমাদেরকে এই ইফতার মাহফিলে, শুকরিয়া মাহফিলে দাওয়াত দিয়েছে, আপনাদেরকে ভুলে নাই, আপনাদের পাশে আছে এবং থাকবে। এবং ভবিষ্যতে আমরা বরিশালে ইজি বাইকের জন্য আরো যে লাইসেন্সগুলি আছে এটা নবায়নের দাবি সহ আরো কিছু লাইসেন্স দাবি করব। এবং এই ইজি বাইকের যে হাইকোর্ট থেকে যে নিষেধাজ্ঞা দিয়েছিল অটো না বাদ ইকোবাইক মোটর লিমিটেডের পক্ষ থেকে, সেই নিষেধাজ্ঞার উপরে আপিল করছে ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষে ব্যবসায়ীরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে পূর্ণাঙ্গ রায় দিয়ে দিয়েছে যে ইজি বাইক শুধু মহাসড়ক ছাড়া সব জায়গায় চলতে পারবে। এজন্য আমরা খুশি না বেজার? এখন আমরা এই ইজি বাইকের ব্যাপারে আর যে কোনো সমস্যা আসুক, শায়েখে চরমনাই এর পাশে আমরা থাকবো। এবং চাচাজান আছে, আমাদের শ্রমিক সংগঠনের নেতৃত্ব আছে, তাদের মোবাইল নম্বর যোগাযোগ করে তাদেরকে জানাবেন, তারা আপনাদের পাশে থাকবে। এইভাবে আমার বক্তব্য শেষ করছি এবং আমরা বরিশাল প্রেস পার্কে আরেকটা বিজয় মিছিল করবো ইনশাআল্লাহ। এজন্য আমরা সবাই রাজি না ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চরমনাই বিষয় তাদের ভাষা আলাদা, আমরা ভাষা যেটা বলি সেটা বাস্তবে ভাষাই ভাষা হয় না। তো অনেকেই আমার কথা ফাইল করে না, আমরা আমার সাধারণ ইফতারি দেওয়ার প্রচার থেকে আমরা ইফতারি দেওয়া যাচ্ছি। আজকে আমরা যদি অভিজ্ঞতা ভাইকে থাকতো বলে ইফতারি দেওয়া বলা যায় না। একটা বসানোর কথা বলতেই হয়, 16 শতাব্দী বিষয়রা 16 শতাব্দীর যদি আন্দোলন সংগ্রাম না করতো এটা সত্য গাড়ি বন্ধ হয়ে যেত, এটা ভোরগাড়ি করতে হবে সত্য। অথচ এই হিসেবে বঙ্গবন্ধুর জন্য আমি বক্তব্য রাখছি না, আমার বক্তব্য স্টেজে আমি বক্তব্য রাখতে পারি। যদিও আমি অন্য দলের জন্য এটা বলতে হবে, ন্যায় কথা বলতে হবে, সরকার যদিও সেটা সঠিক আন্দোলন করতে যদি না ছিল আমাদের শ্রমিকদের নৌকার মানুষের অনেক ক্ষতি হইত, এটা সত্য কথা। আজকে আমরা জানি যে 18 সালে আমি হাইকোর্টে আমার নিজের সংগঠনের ব্যাপারে আমি একটা হাইকোর্টে বিজ্ঞাপন দিয়েছিলাম। বাংলাদেশ প্রধানমন্ত্রী পদে সব প্রান্তে হাইকোর্টে ইঞ্জিনিয়ারিং চলাচল করতে পারবে না, কারণ কত সুপ্রিম কোর্ট হাইকোর্ট যে অভ্যাসের কারণ করতে পারে না। সেই সময় এই গাড়িগুলো বিএপিতে দিতে চাইছে না, 2610 বিএপিতে নিয়ে আমি বলি সিটি কর্পোরেশন সেখানে অর্থনৈতিক সিদ্ধান্ত আমার সংগঠন নেতৃত্ব আমাদের দেশে অর্থনীতি। আজকে যে বিষয়টা গাড়িগুলো বন্ধ করার সংকল্প করেছে চিত্তুর চক্রের কোনো কোম্পানি বাংলাদেশ তৈরিকারী মতো, সেটা হাইকোর্টে মামলা করেছেন বন্ধ করার জন্য। সেটা আমার একাধিক মামলা করেছেন ঢাকা এয়ারপোর্ট ব্যাটারি কোম্পানি, গাড়ি 77 কোম্পানি, ইরোড ব্যাটারি কোম্পানি, তারা মিলে একটা বিল করেছেন, সেগুলি রেজিস্টার হয়েছে, রেজিস্টার কাগজও আমাদের বরিশাল ব্যাটারির কর্তৃপক্ষ আমাকে দিয়েছেন। সেই কাগজ নিয়ে আমি মাননীয় মেয়রকে আমি দিয়েছি, হাইকোর্টে রেজিস্টার হয়েছে, গাড়িগুলো মামলা বন্ধ করে আর এই গাড়িগুলো যাতে লাইসেন্স পাল্টিভাবে মাননীয় মেয়র সেই ব্যবস্থা করেন। এগুলো দিয়েছি আমি রোজগার 5 দিন আগে। তাই মেয়র সাহেব আমাদের সাথে পড়ছেন, মন্ত্রী সংগঠনের সভাপতি পরিষদে আমাদের একটা নীতি নির্ধারণ করেছেন যে সিটি কর্পোরেশনের ভিতরে যে সকল গাড়ি চলাচল করে তাদের গাড়ির তালিকা
সবার আইডেন্টি কার্ডের ফটোকপি, মোবাইল নম্বর, গাড়ি একটা থাকলে একটা, দুইটা থাকলে দুইটা, এইভাবে আপনারা একটা তালিকা করেন। আমরা ইনশাআল্লাহ আমি বরিশাল মহানগরী ইউনিয়ন গাড়ির প্রতিটা গাড়ির লাইসেন্স দেবো, তারপরে আমি এবার গ্রহণ করবো না। এটা মাননীয় কারণে নির্দেশনা আমাদের দিয়েছে জনগণ, এই নির্দেশনা আমাদের চলতে লাগবে। আমরা বিভিন্ন জায়গায় আইডেন্টি কার্ডের ফটোকপি, মোবাইল নম্বর দিয়েছি, কিন্তু আজকের যে বিষয় আপনারা আপনার সবাই দিলেন একসঙ্গে আপনাদের সাথে আমিও আছি, আমাদের সাথে আপনারাও বিশেষ করে আমরা গাড়ি বন্ধুদের চাই। বিশেষ করে আমাদের নেতা জন্ম হোটেলদার বিশেষ আপনার সংগঠন আছে, আপনি লাইসেন্স দেবেন, আমার সংগঠনে এত ভালো গাড়ি চলে আমাদের বিভিন্ন কর্মী আছে, সেই অনুযায়ী আপনার একটা লাইসেন্স থেকে দাবি দেওয়া উপলক্ষে সংগঠনের ক্যাডের উপর চাইতে পারেন। অর্থাৎ আমি একটু ডাক্তার, আমি একটু বলতে চাই যে আমরা সবাই মিলে আমরা চরমরা ভবিষ্যৎ সামনে একটা আন্দোলন সংগ্রাম করার জন্য একটা চিন্তা ভাবনা আসবে। অর্থাৎ সেই চিন্তা ভাবনা আমরা একমাত্র সবাই মিলে সহযোগিতা কি আমরা করতে পারি? তাহলে অর্থাৎ আমি এভাবে কথা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আজকে এই ইফতার আয়োজনে সাহিত্য চরমায়ুজ আছে, আমার অটো শ্রমিক ও মালিক ও গ্যারেজ মালিক আছেন এবং 1673 সভাপতি সহসভাপতি সেক্রেটারি কেশিয়ার এবং সাংগঠনিক সম্পাদক আছেন। আর আমি নিজে 1673 লাইন সম্পাদক বরিশাল জেলা মহানগরের। আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম শিকদার, আমার বাসা তালতলী। এর আগে একবার সাহিত্য চরমের কাছে আমার আসলাম তালতলী এবং সাহিত্যবাদ থেকে, তখন সাহিত্য চরমায়ুজ বলেছিলেন যে আপনারা যান, আমি আপনাদের নিয়ে আন্দোলন করবো। সেই আন্দোলন বেরেস্তার্থ হয়েছিল এবং সবাই অটো বন্ধ রেখে সেই আন্দোলন সম্পূর্ণ করেছিলাম। এবার মনীষা যার নাম বললেই নয়, এখানে হয়তো ব্যাটারি চালিত রিক্সার কিছু লোক আছেন এবং মালিক আছেন, তারা কিন্তু বারবার আপনারা মনীষার কাছে দৌড়েছেন, কিন্তু একমাত্র আমার তালতলী সাহিত্য বরিশালের কিছু অঙ্গ সংগঠন আরো আছে, তারা কিন্তু মনীষার পিছনে দৌড়েনি। তারা সাহিত্য চরমায়ের পিছনে তারা চিন্তা দিয়েছিলেন যে সাহিত্য চরমায় হুজুর কি বলেন। আজকে আমি একটি কথাই বলতে চাই, কিছুদিন আগে মনীষা বা সে কিন্তু বিজয় মিছিল করেছে, কিন্তু আসলে তার বিজয় মিছিল পাওয়ার প্রাপ্য নয়, বিজয় মিছিল পাওয়ার প্রাপ্য সাহিত্য চরমায় হুজুরের। তাকে নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। এবার আমি আশা করি বরিশাল মহানগরের সকল ব্যাটারি চালিত ইজিবাইকের মালিক, শ্রমিক এবং গ্যারেজ মালিকদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবারে আমরা ঈদের পর হোক, এবারে ঈদের আগে হোক, সাহিত্য চরমায় সাহেব সে সিদ্ধান্ত নেবেন আমরা বিজয় মিছিল করবো, ইনশাআল্লাহ আমরা বিজয় মিছিল করবো। এই বলে আমি আমার সম্পূর্ণ শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে ইসলামিক আন্দোলন আমাদের ইসলামিক আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আমাদের অটোর বিষয়ে অনেক কিছু বলছেন, আপনারা সবাই জানেন। সবচেয়ে বড় কথা, আমি বরিশালের মহানগরের শ্রমিক সংগঠনের সহসভাপতি, আমার নাম আফজাল হোসেন মজুমদার। সেদিন ওই বঙ্গবন্ধু উদ্যানে আমিও বক্তব্য রেখেছি শ্রমিকের পক্ষে। ইতিমধ্যে একটা কথা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলি, সেই কথাটা এই, আমরা যে যে দল করি আমাদের শিকড় একটা, মুসলমান। আমরা যেখানেই যাই আমাকেও কিন্তু কবরস্থানে যাইতে হবে, আমাদের কিন্তু মরতে হবে। আর এই জন্মের বিষয় এবং তার হাফেজ যারা, তারাই কিন্তু আমাদের জানাজা দেবে। ভুলে যান না, আমরা মুসলমানের হুঙ্কার কিন্তু অনেক বড়। সেই হুঙ্কারে আজকে ধারাবাহিক আমাদের এই হাইকোর্টের রায় বিষয় একটি আলাপাত সফলতা দিয়েছেন। কষ্ট করে সফল করতে চাইতেছেন মাননীয় মেয়রের কাছে 4 বছর দীর্ঘদিন, আজ না কাল, কাল না পশু, এভাবে করে আমাদের একটা সেন্টিকেটে রেখেছেন। একবার বলছে কি বলছে যে সিএনজি সারি আমার বিরুদ্ধে একটা মামলা দিয়েছে। আমরা বলছি না, এই বরিশালে সিএনজি ছাড়া যাবে না,
এই অটো নেতা কর্মীর সাথে আলোচনা করে সিএনজি ছাড়েন, তখন দেখা যায় দিশা পায় না। আমাদের সাথে আছে হুজুর চরমনাই পীর সাহেব এবং ইসলামিক আন্দোলন, আর এক পাশে আছি আমরা শ্রমিক সংগঠন অটো। আমরা দুই ব্যক্তি যদি রাস্তায় নামি বরিশালে কোনো বিরোধী দল আমার মনে হয় বা সরকারি দল সামনে খুলে না। আমরা মুসলমান, মুসলমানের হুঙ্কার কিন্তু অনেক বড়, ইমানের শক্তি অনেক বড়। আমাদের ইমানের জোর নাই, বিভিন্ন জায়গায় মাইক খাই। দয়া করিয়া আমরা মুসলমানের কার্যকলাপটা আমরা শুরু করি, আমরা আর মাইক খাবো না। সবচেয়ে চমৎকার আর একটা কথা, আমার এই যে কুতুব ভাই ব্যাটারির মালিক এবং তার পাশে আছেন মাহবুব খান আমার ছোট ভাই, একেবারে কাছাকাছি। আমি হাত ধরছি, পা ধরছি যে ভাই শ্রমিক বাঁচান, কারণ এই শ্রমিক তিনটে আছে। একটা গাড়ি 4 জায়গায় মামলা দেয়, একটা গাড়িতে লাগে 5,000 টাকা, আর কিছু তার লাগে দালাল বাহিনী আছে। আর এই যে কথা বলছেন, আমার মনে হয় একজন সুদ করে নাম পাওয়া যায়, কিন্তু নাস্তিকের নাম আমার মুখে শোভা পায় না। নাস্তিককে আপনারা মুসলমান নাম বলেন কেন? ওর নাম বললে আপনার গায়ে পকুট করবে। একজন মহিলার নাস্তিক, ও আল্লাহ চেনে না, ও রাসূল চেনে না, ও খোদা চেনে না। আমি বলছি বাংলাদেশের মধ্যে 5-4টি দল। এক নম্বরে মুসলমানের শায়েখ আব্দুল্লাহ আমাদের চরমনাই পীর সাহেব, 2 নম্বরে বিএনপি, 3 নম্বরে জামাত, জাতীয় পার্টি। আমরা সেগুলো চিনি না, কারণ আমরা মুসলমানের মাথায় টুপি দেই। কি কইয়া মানে এরা দেখায় ঘর তো দেয় মুসলমান। মুসলমানের কাজ করেন, ইমানের জোর বাড়ান, আপনাকে কেউ দাবাই রাখতে পারবে না। সবচেয়ে বড় কথা, বেশি লম্বা কথা বলবো না, সে একটা কথাই, আমরা মাননীয় মেয়রের দ্বারে কাগজ দিচ্ছি, দেশে কেটা আমার কুদ্দুস ভাই আর ওই মাহবুব খান, এই শ্রমিকের বিষয় নিয়ে এই দুইজনে আমার শায়েখ পীর সাহেবের চরমনাই হুজুরের সাথে আলোচনা করেছেন এবং কাগজ নিয়ে 2টা কপি করতেন। একটা আমার ভাইয়ের মাধ্যমে আমি পাঠাইছি, হুজুরের দেবেন, কারণ আমার মূল শক্তি, আমি মুসলমান, মূল ধারা, মূল শক্তি আমার একটা হাতিয়ার আমার দরকার। কারণ আমরা শ্রমিক নির্যাতিত, যাদের সামনে নির্যাতন না শিকার হই, এজন্য কাগজ চালিয়েছি। তার পাশাপাশি মুদ্রার মনে আত্মা ভাঙলে কিভাবে বেসায় বলেন, এককালে প্লাস্টার করিয়া টেপ দিয়া এইবার বাংলা ভাষা বেসাইয়া যাতে অন্য কেউ না দেখতে পারে, ওই এটা সেমি আবার সাদেক আব্দুল্লাহ জানি দেয়। তার 5 দিন পর ওই কাগজ দেখছে, উকিল টুকিল লইয়া দেখে দেয় খাইছো তো এই আলার তো বিশাল একটা ঘাবু মা। এই চরমনাই হিসেবে লাগে ওই সে বঙ্গবন্ধুর জন্য একটা আন্দোলন করলো, আমার সিটির সামনে কথা বললো, ওই টাউন হলের সামনে কথা বললো। এরা কিন্তু সারা লোক না, এরা যখন আমার ঠিক দেবে তখন আমার কিন্তু রাখি খুশি বলতে যাই হোক। বন্ধুগণ, আমি কিন্তু মুসলমান, আমি দল করি। আমি জীবনে আমার বাবার কাছে, কারণ একটা মুক্তিযোদ্ধা ছিল, সে অস্ট্রেলিয়া জানতেই নেই, আমার অস্ট্রেলিয়া তো বাংলাদেশ, শর্ত কথা কিনে নেয়। যাই হোক বন্ধুরা,